হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সব ভালো আছো। আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি, দেখবে। রেসিপি যদি ভালো লাগে লাইক করে দিবে। আজকে ব্রেড আর চকলেট দিয়ে বানাবো মিষ্টি। যখনই খেতে ইচ্ছে করবে এরকম করে একবার বানিয়ে দেখবে, ছোটদের খুবই পছন্দ হবে। একবার বানিয়ে দিলে বারবার বানাতে বলবে, খুব ভালো লাগে। ছোট বড় সবেরই খুব পছন্দ হবে। কেমন করে বানাচ্ছে আমার সাথে রেসিপি দেখতে থাকো। একটা করে টুনে রেখে দিচ্ছি, এগুলো একটু সাইজ করে কেটে নিচ্ছি। তোমরা যে কোনো গ্লাস দিয়ে কাটতে পারো, আমি একটা গ্লাস দিয়ে মাপ করে কেটে নিচ্ছি। এগুলো এরকম গোল গোল করে সবগুলোই কেটে নিচ্ছি। এই দেখো সবগুলোই আমি কেটে নিয়েছি। খুব অল্প টাইমে খুব ঝটপট হয়ে যায় রেসিপি বানানো, খেতে অনেক অনেক লোভনীয় হয়। সবগুলোই আমি কেটে নিয়েছি পিস পিস করে। একটা করে নিয়ে নিচ্ছি। এবার চকলেটগুলো দিয়ে দিচ্ছি এরকম করে, এরকম করে দিয়ে আর উপরে আবার একটা দিয়ে দিচ্ছি এরকম করে, দিয়ে আস্তে করে টিপে দিচ্ছি। এই দেখো হয়ে গেল। এরকম করেই সবগুলো করে নিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি চকলেটগুলো, আর উপরে আবার একটা দিয়ে দিচ্ছি। আস্তে করে টিপে দিচ্ছি একটু, এরকম করেই করে নিচ্ছি। এই দেখো, এই দেখো সবগুলোই হয়ে গেছে। তোমরা এরকম করেও করতে পারো, এরকম করেও করতে পারো, কিংবা গোল করেও করতে পারো, এরকম গোল গোল করে। চলো তাহলে এগুলো একটু সেঁকে নিচ্ছি এবারে। একটা কড়া বস করে দিচ্ছি, কড়াই হালকা তেল দিয়ে দিচ্ছি। তোমরা এটা ঘিয়েও ভাজতে পারো। তেল দিয়ে দিচ্ছি, তেলটা একটু গরম হতে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি। তোমরা এটা ঘিয়েও ভাজতে পারো, দিয়ে দিচ্ছি এবারে। এটা একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। উল্টে দিচ্ছি একটু, একদিকটা উল্টে দিয়েছি, এরকম লাল লাল করে একটু ভেজে দিচ্ছি উল্টে পাল্টে। এটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। দেখতে পাচ্ছ লাল লাল করে ভেজে নিয়েছি। তোমরা তেলের বদলে ঘিয়েও ভাজতে পারো। এবার এরকম করে ভেজে নিচ্ছি। আবার সামান্য তেল দিয়ে দিচ্ছি। আবার দিয়ে দিচ্ছি। এরকম করেই সবগুলো ভেজে নিচ্ছি উল্টে পাল্টে লাল লাল করে। এ দেখো বন্ধুরা, সবগুলোই ভেজে নিয়েছি। এ দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই দেখো, এবার একটু চিনি সিরা করছি। এখানে একটা ছোট্ট কড়া বস করে দিচ্ছি। কড়াটায় 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। 1 চামচ দিয়েছি। চিনিটা একটু পুড়িয়ে নিচ্ছি। এই দেখো চিনিটা গলে গেছে, এবার সামান্য পানি দিয়ে দিচ্ছি। সামান্য পানি দিয়েছি, দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, চিনির শিরাটা আমার হয়ে গেছে। দেখতেই পাচ্ছ একটু চ্যাটচ্যাটে ভাব আছে। এই দেখো, দেখতেই পাচ্ছ গাঢ় গাঢ় লাগছে। এবার এটা নামিয়ে দিচ্ছি। এই দেখো চিনির শিরাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু গাঢ় গাঢ় করেছি, যেমন মধু গাঢ় গাঢ় হয় সেরকম। তোমরা মধুও দিতে পারো এর বদলে। এগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম। এই দেখো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। আর উপর দিয়ে এবারে চিনির শিরাটা দিয়ে দিচ্ছি। আর উপর দিয়ে দিয়ে দিচ্ছি চিনির শিরাটা এরকম করে। একবার বাড়িতে বানিয়ে দেখবে, খুব ভালো লাগে, ছোটদের খুব পছন্দ হবে। একবার বানালে বারবার বানাতে বলবে। এই দেখো বন্ধুরা, সবটাই দিয়ে দিচ্ছি চিনির শিরাটা। এই দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। খুব তাড়াতাড়ি হয়ে যায়, ঝটপট হয়ে যায়। যখনই ইচ্ছে করবে খেতে তখনই বানিয়ে নিতে পারো। রেসিপি যদি ভালো লাগে লাইকও করে দিবে, শেয়ারও করে দিবে। আবার অন্য ভিডিওর সাথে দেখা হবে। সবাই ভালো থেকো।